اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم এমন মুসিবতের সময় বান্দারে তোমার মুখের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিবে, কথা বলার শক্তি থাকবে না। এখন বান্দা তুমি মনে করতেছো তোমার হাত, তোমার পাও, তোমার চক্ষু, তোমার জিহ্বা, তোমার ঠোঁট, তোমার অঙ্গ পতঙ্গ 3.5 হাত বডি তোমার। না না হে গোলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের জন্য তোমাকে আমানত দিয়েছেন 3.5 হাত বডি। বান্দা তুমি মনে করো হাত তোমার, না না হাত হইলেন আল্লাহর। বান্দা তুমি মনে করো পাও তোমার, না না বান্দা পাও আল্লাহর। বান্দা তুমি মনে করো চক্ষু তোমার, না না বান্দা চক্ষু আল্লাহর। বান্দা তুমি মনে করো কান তোমার, না না কান হলেন আল্লাহর। বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে যেই রকমের অঙ্গ পতঙ্গ আছে সব কিছুর মালিক হইলেন একমাত্র আমার আল্লাহ। ই আমানত চাঁদে রোজে নজদে মাস, ই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোমার হাত, এটা তোমার হাত না। বান্দা তোমার পাও, এটা তোমার পাও না। বান্দা চক্ষু তোমার চক্ষু না। বান্দা কান তোমার কান না। বান্দা তোমার ঠোঁট তোমার ঠোঁট না। 3.5 হাত বডির মধ্যে যেই রকমের অঙ্গ পতঙ্গ আছে এগুলো তোমার না, এগুলির মালিক একমাত্র আমার আল্লাহ। তোমাকে অল্প কয়েকদিনের জন্য তোমার 3.5 হাত বডির মধ্যে আমানত হিসাবে ফিট করিয়া দিছে। বান্দা 60 বছর, 70 বছর, 50, 80 বছরের আমানত দিয়েছেন তোমার 3.5 হাত বডি। কিন্তু বান্দা তুমি মনে করতেছো হাত তোমার, পাও তোমার, চক্ষু তোমার, এদিকে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করবা, সব তো তোমার। বান্দা তুমি মুখ দিয়া মিথ্যা কথা বলবা, মুখ দিয়া মানুষদেরকে কষ্ট দিবা জিহ্বা দ্বারা। বান্দা তুমি মনে করতেছো এটা তো আমার, না না এটার মালিক একমাত্র রব্বে কারীম আল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এমন সময় মুসিবতের দিন, ওই সময় বান্দা তোমার মুখের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিবে। কেন মারবে বান্দা? কই বান্দা তোমাকে মুখ দিছে, তুমি মনে করতেছো মুখ তো আমার। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে আল্লাহ বান্দা নামাজ পড়ছো নি, তুমি বলবা আল্লাহ নামাজ পড়ছো, অথচ তুমি নামাজের দ্বারে কাছে যাও না। আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবে বান্দা রোজা রাখছো নি, তুমি কইবা রোজা রাখছি, মুখ তো আমার। না না অথচ তুমি রোজার দ্বারে কাছেও যাও না। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তুমি যাকাত দিছো কিনা, তুমি বলবা আল্লাহ যাকাত দিছে, অথচ যাকাতের দ্বারে কাছে তুমি যাও নাই। আল্লাহ বলবে বান্দা তুমি পর্দা করছো কিনা, বান্দা তুমি বলবা আল্লাহ পর্দা করছে, অথচ পর্দা কাকে বলে সেটাও তুমি জানো না। আল্লাহ বলবে বান্দা তুমি গরিবদেরকে ঠকাইছো কিনা, বান্দা তুমি বলবা আল্লাহ ঠকাই না, অথচ তুমি ঠকাইছ। কারণ তুমি মনে করতেছো মুখ তোমার, তুমি মনে করতেছো হাত তোমার, তুমি মনে করতেছো তোমার পাও, তুমি মনে করতেছো চক্ষু তোমার। বান্দা তুমি মনে করতেছো 3.5 হাত বডির মালিক একমাত্র তুমি। না না বান্দা, একমাত্র মালিক হলেন রব্বে কারীম আল্লাহ। এজন্যই বান্দা তুমি মনে করো মুখ তো আমার, আল্লাহ দিচ্ছেন এটা আমার। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, গরিবদেরকে ঠকাই নাই, পর্দা করছি, হালাল খাইছি, রাসূলের সুন্নাত মোতাবেক চলছি, শরিয়াত মোতাবেক চলছি। কারণ তুমি মনে করতেছো বান্দা মুখ আমার,
এই মুখ আমার, আমি আমার মুখ দিয়ে আল্লাহর কাছে মিথ্যাটারে সত্য বলিয়া বলিয়া ডাকবো না? না বান্দা, কিছুই করতে পারবা না। কারণ কি? কই বান্দা, ওই মুসিবতের সময় আল্লাহ পাক তোমার মুখের মধ্যে মোহর মেরে দিবে। ডাইরেক্ট কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে বান্দা তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা তোমার হাত তোমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক বান্দা তোমাকে বলতেছেন, বান্দা ওই মুসিবতের সময় তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তোমার হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, তোমার পাও আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বান্দা তুমি মনে করতেছ হাত তো আমার না, না বান্দা হাত তোমার না, এটা আল্লাহর। বান্দা তুমি মনে করতেছ চক্ষু তোমার না, না এটা চোখ আল্লাহর, আল্লাহ আমানত দিয়েছেন। তুমি মনে করতেছ সব কিছু বান্দা আমার পক্ষে হয়ে সাক্ষী দিবে, না না আল্লাহর কসম কয়ে বলি বান্দা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এখন বান্দা তুমি নামাজ পড়ো না, বান্দা তুমি রোজা রাখো না, বান্দা 3.5 হাত বডি দিছে বান্দা তোমার উপর আমানত, কিন্তু তুমি আমানতের খেয়ানত করতেছ। চক্ষু তোমার জন্য আমানত দিছে, কি করবা? আমানতের খেয়ানত করো। আল্লাহ কই বান্দা তোকে আমানত দিলাম চোখ, এই চোখের আমানত তুই আমানত করবি, আমানত অনুযায়ী পালন করবি। কেমনে পালন করবা? কয় আমানত পালন করা হয় বান্দা আল্লাহর হুকুম যথাযথ পালন করিয়া। কেমনে চোখের মাধ্যমে আমানত ঠিক রাখবা? কই পর্দা করি আমানত ঠিক রাখবা। কেমনে চোখের মাধ্যমে তুমি আমানত ঠিক রাখবা? বান্দা আল্লাহর নিয়ামত দেখিয়া দেখে আল্লাহর কথা স্মরণ করবা, আল্লাহর নিয়ামত দেখিয়া দেখে আল্লাহর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবা। কেমনে চোখের মাধ্যমে বান্দা তোমার আমানত। কই বান্দা আমানত কি জিনিস? কই বান্দা চোখ দিছে তোমাকে আমানত, কি করবা? চোখ দিয়া হালাল খাইবা, হালাল খাইবা, হারামের দিকে যাইবা না। বান্দা গুনার জিনিস দেখতে পারবা না, কোরআন জিনিস দেখবা, কোরআন দেখবা, বালা জিনিস দেখবা, খারাপ জিনিস দেখতে পারবা না। এটা হলো তোমার জন্য আমানত। কিন্তু বান্দা চোখের আমানতের খেয়ানত করে। বান্দা চোখ দিছে কোরআন শরীফ দেখার জন্য, কিন্তু বান্দা দেখে না, উলঙ্গ আর দোনারির ন্যাংটা ছবি দেখে। বান্দা চক্ষু দিছে আমানত, কিন্তু আমানতের খেয়ানত করে। কেমনে? আল্লাহর নিয়ামত না দেখিয়া গুনার জিনিস দেখিয়া চক্ষুটারে নষ্ট করতেছে। বান্দা কান দিছে তোমাকে আমানত কি করার জন্য? কই বান্দা কান শুনিয়া, কানের মধ্যে আজানের আওয়াজ শুনলে মসজিদে যাইবা। বান্দা কান দিয়া তুমি ভালো কিছু শুনবা। বান্দা আজানের ধ্বনি শুই না মসজিদের মধ্যে যাইবা নামাজ পড়ার জন্য, কানের মধ্যে তুমি তাকবীর শুনবা, কান দিয়া তুমি ভালো মানুষের ভালো সুন্দর সুন্দর কথা শুনবা। বান্দা এজন্য এটা হলো তোমার জন্য আমানত। বান্দা কান তোমার জন্য আমানত দিছেন আল্লাহ, কান দিয়া তুমি নসিহত শুনবা, ওয়াজ নসিহত শুনবা, আমল করবা। এজন্যই বান্দা তোমাকে আমানত দিছে। কিন্তু বান্দা কানের আমানত ঠিক রাখে না, কানের আমানতের খেয়ানত করে। বান্দা কান যেই জন্য তোমাকে দিছে আল্লাহ, কয় কান কেন দিছে? বান্দা কয় আজান শুনবা, আজান শুই না মসজিদে যাইবা, কিন্তু আজান না শুই না বান্দা 2 কান দিয়া গান শুনে, বেগানা নারীর কথা শুনে, গিবত শেখা শুনে, দুষ শুনে, দুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোমাকে 2টা হাত দিছে, আমানত দিছে, কি করবা আমানত? কয় 2টা হাত দিয়ে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা, 2টা হাত দিয়া বান্দা মানুষদেরকে উপকার করবা, 2টা হাত দিয়ে আল্লাহর হুকুম যথাযথ পালন করবা, নবীর তরিকা যথাযথ পালন করবা। এই জন্য তোমাকে আমানত দিছে বান্দা। কিন্তু 2টা হাত দিয়ে বান্দা আমানতের খেয়ানত করে। কি খেয়ানত? কয় মানুষদেরকে কষ্ট দেয়, চর থাপ্পড় মারে, মানুষদেরকে ভালো রাস্তা না দেখায়, গুনার রাস্তা দেখায় দেয়। পায়ের আমানত বান্দা তোমাকে দিছে, কিন্তু আমানত ঠিক রাখতে পাও না। পায়ের আমানত কি দিছে বান্দা? কয় মসজিদে হাইটা মসজিদে যাইবা, ঈদগাহে যাইবা, বয়ান শোনার জন্য যাইবা বান্দা, কিন্তু বান্দা পায়ের খেয়ানত করে। কেমনে করে? কয় গানের মজলিসে যায়, ওয়াজের মজলিসে না গিয়া, গুনাহের মজলিসে যায়, মসজিদে মাদ্রাসায় না গিয়া, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের মাধ্যমে বান্দা তুমি আমানতের খেয়ানত করতেছ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডি তোমাকে আমানত দিছে রে।
কিন্তু তুমি একটা অঙ্গ দিয়াও আমানতের ঠিক রাখতে পারো না, আমানতের খেয়ানত করো। এই জন্যই বান্দা তুমি মনে করতেছ আমানত দিছে কিন্তু আমানত পালন করি নাই, নামাজ পড়ি নাই, পর্দা করি নাই, হালাল খাই নাই, শরিয়াত মোতাবেক চলি নাই, রসুলের সুন্নাত কোরআন হাদিস মোতাবেক চলি নাই। যখন আল্লাহ পাক তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি মনে করবা সবই তো আমার, আমি আল্লাহর কাছে কইব আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, কাউকে ঠকাই নাই, সুদ খাই নাই, জিনা করি নাই, বেপরদায় চলি নাই, হালাল খাইছি, হারাম খাই নাই, শরিয়াত মোতাবেক চলছি। তুমি মনে করতেছো তোমার মুখ সব কিছু তুমি আল্লাহর কাছে তোমার যত গুণ আছে সব কিছু বলবা, যত দোষ আছে সব দোষ ডাইকা গুণগুলি বর্ণনা করবা। তুমি মনে করতেছো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার, আমি আমার মুখ দিয়ে আল্লাহর কাছে বইলা দিব, আমার হাত আমার জন্য সাক্ষী দিবে, তুমি যতই মুখ দিয়া বলো না কেন, কারণ মুখ দিয়া বলতে পারবা না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কয় বান্দা ওই মুসিবতের সময় তোর মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, ওই সময় কথা বলার শক্তি থাকবে না বান্দা। কারণ কেমনে থাকবে, উপরে সূর্য থাকবে, মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, সবাই ভীত অবস্থায় থাকবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাইকে চিনবে না, বন্ধুকে চিনবে না, সবাই ইয়া নাফসি, নিজের কি উপায়, নিজের কি হালত, এই চিন্তায় বিভোর হয়ে থাকবে। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে, কোনো পানি থাকবে না। এই মুসিবতের সময় তুমিও তো ভয়ে থাকবা, আবার মুখের মধ্যে মোহর মারা থাকবে, পেরেক মারা থাকবে, কেমনে কথা কইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে গোলাম, তোমার হাত, তোমার পাও, তোমার ঠোঁট, তোমার জিহ্বা সব কিছু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম, লব্বে গোয়াদ মানচুনি বসিদাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম, গোশে গোয়া সিদাম সামরুল কালাম। বান্দা তোমার হাত আল্লাহর কাছে বলবে দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম, আল্লাহ আপনি যে আমাকে তার কাছে আমানত দিয়েছেন কিন্তু সেই আমানতের খেয়ানত করছে, চুরি করছে। দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম, লব্বে গোয়াদ মানচুনি বসিদাম। আল্লাহর কাছে তোমার দুইটা ঠোঁট কইতে থাকবে আল্লাহ গো আমাকে দিছিলেন তার মুখের মধ্যে, কিন্তু সে আমানতের খেয়ানত করছে, অন্য মেয়েকে চুমা মারছে। চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম, চোখে তোমার দুইটা চোখ আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমাকে আমানত দিছিলেন তার কাছে, কিন্তু সে আমানতের খিয়ানত করছে, বেপর্দা না চলিয়া মানুষদেরকে, গুনাহগার মহিলাদেরকে দেখিয়া, গুনার জিনিস দেখিয়া, যাদের উপর পর্দা করা ফরজ এদেরকে দেখিয়া সে আমাকে ধ্বংস করছে, চক্ষুটারা নষ্ট করিয়া ফেলাইছে। গুশে গুইয়া সিদাম সামরুল কালাম, তোমার কান, দুই কান আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ গো আমাকে তাদের মধ্যে ফিটিং করছিলেন কিন্তু সে আমানতের খিয়ানত করছে। কেমনে করছে? কয় সে গান শুনছে, বেগানা নারীর আওয়াজ শুনছে, কথা মুখের আওয়াজ শুনছে, গানের আওয়াজ শুনছে, গিবত শাগার শুনছে, আমানতের খিয়ানত করছে।